Good afternoon, everybody. Class Standard 3, Subject History. দেখো তোমাদের চতুর্দশ অধ্যায় আলোচনা চলছিল নদীমাতৃক সভ্যতা। কি আলোচনা চলছিল? নদীমাতৃক সভ্যতা। আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। আমরা এবার অনুশীলনীতে চলে যাচ্ছি। 76 পাতা আজকে হবে। 76 পাতা খোলো সবাই। কয়ের একেরটা দেখো, কয়ের দাগে একেরটা। সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সিন্ধু চৈনিক সভ্যতা। কোনটা হবে? সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল, তাহলে সিন্ধু সভ্যতা। বন্ধনীর সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দিতে হবে বা রাইট চিহ্ন দিতে হবে। তাহলে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। সিন্ধুর পরে যে ঘরটা ফাঁকা আছে রাইট চিহ্ন দাও। তারপরে কয়ের দুয়েরটা দেখো, পিরামিড দেখতে গোলাকার অবলিক ত্রিকোণাকার। কোনটা হবে? পিরামিড দেখতে ত্রিকোণাকার। ত্রিকোণাকার হয়, ত্রিভুজের টাইপের, বুঝেছো? ত্রিকোণাকার, তিনটে কোণের মতো। ত্রিভুজ যেমন তোমরা আঁকো না জ্যামিতির, সেই রকম। তাহলে পিরামিড দেখতে ত্রিকোণাকার, এটা এই ঘরে রাইট দাও। তারপরে দেখো কয়ের তিনেরটা দেখো, মিশর আফ্রিকা ইউরোপ মহাদেশে অবস্থিত। মিশর কোথায়? আফ্রিকা মহাদেশে অবস্থিত। মিশর মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত। এবার দেখো ক্ষয়ের একেরটা, সুমেরীয়রা ড্যাশ বিদ্যায় খুব দক্ষ ছিল। সুমেরীয়রা এখানে তো আছে ধাতু, লিপি, এগুলোই দক্ষ ছিল। ব্রোঞ্জ টোঞ্জ তৈরি করেছিল, তো ধাতু বিদ্যা। এখানে দেখো ধাতু বিদ্যায় খুব দক্ষ ছিল, লিখে দাও। তামা টিন দিয়ে তারা ধাতু তৈরি করেছিল। তামা টিন দিয়ে তারা ব্রোঞ্জ তৈরি করেছিল, ব্রোঞ্জ। ধাতুবিদ্যা দিয়ে দাও। তারপরে প্রাচীনকালে সভ্যতাগুলি গড়ে উঠত ড্যাশ তীরে। প্রাচীনকালে সভ্যতাগুলি গড়ে উঠত নদীর তীরে। তিনের দাগে দেখো, হরপ্পা ও মহেঞ্জোদারো আসলে সিন্ধু সভ্যতার আমলে গড়ে ওঠা দুটি ড্যাশ, গড়ে ওঠা দুটি প্রাচীন ড্যাশ। তাহলে হরপ্পা মহেঞ্জোদারো আসলে সিন্ধু সভ্যতার আমলে গড়ে ওঠা দুটি প্রাচীন শহর। ওই শূন্যস্থানে শহর হবে, বড় শহর। হরপ্পা মহেঞ্জোদারো দুটি বড় শহর, তাহলে প্রাচীন শহর। শহর বসিয়ে নাও। তারপর দেখো গয়ের দাগে দেখো, নিচের বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। সিন্ধু নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, সত্য না মিথ্যা? সিন্ধু নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, মিথ্যা হবে। মিশরীয় সভ্যতা তো নীল নদের তীরে গড়ে উঠেছিল, এখানে দিয়েছে সিন্ধু নদের তীরে গড়ে উঠে। পৃথিবীর বেশিরভাগ সভ্যতায়, দুয়ের দাগে দেখো, পৃথিবীর বেশিরভাগ সভ্যতায় নদী তীরে অবস্থিত নয়। এটাও মিথ্যা, দুটোই মিথ্যাই দেওয়া আছে। দেখো পৃথিবীর বেশিরভাগ সভ্যতায় নদী তীরে অবস্থিত, আমি পরীক্ষার সময় একটু ঘুরিয়ে দিয়ে দিলাম। পৃথিবীর বেশিরভাগ সভ্যতায় নদী তীরে অবস্থিত, তখন কি হবে? তখন সত্য হবে, সত্য লিখতে হবে। না, বইয়ে তো পড়ছিলাম, বইয়ে কি পড়ছিলে, নয় আছে বলে এখানে মিথ্যা হবে। পৃথিবীর বেশিরভাগ সভ্যতায় নদী তীরে অবস্থিত নয়, মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা, ঠিক নয়। তাহলে যদি লিখি পৃথিবীর বেশিরভাগ সভ্যতায় নদী তীরে অবস্থিত, কি হবে? সত্য। নেক্সট চলে যাও ঘয়ের দাগে, বাম দিক ডান দিক মিল করো। মিশরের রাজাদের কি হবে? একের দাগে তিনেরটা, রাজাদের ফারাও বলা হয়, ফারাও বলা হতো। তাহলে মিশরদের রাজাদের ফারাও বলা হতো। দুয়ের দাগে দেখো, নদী তীরে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা, দুয়েরটা একের দাগ হবে, প্রাচীন সভ্যতা। নীলনদ অবস্থিত ড্যাশ, নীলনদ অবস্থিত কি হবে? দুয়েরটা মিশর দেশে। পাশাপাশি লিখবে তো, নীলনদ অবস্থিত মিশর দেশে। পাশাপাশি আমি লেখা দেখিয়েছি আগে একবার। তিনেরটা দেখো, ঘয়ের তিনেরটা, নীলনদ অবস্থিত নীলনদ অবস্থিত কোথায়?
মিশর দেশে। মিশর দেশে, তাহলে নীল নদ অবস্থিত মিশর দেশে। তারপরে দাগে চলে এসো। পৃথিবীর প্রাচীন সভ্যতাটির নাম কি? পৃথিবীর প্রাচীন সভ্যতাটির নাম সিন্ধু সভ্যতা। পৃথিবীর প্রাচীন সভ্যতার নাম কি? সিন্ধু সভ্যতা তো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। তাহলে লিখবে পৃথিবীর প্রাচীন সভ্যতাটির নাম সিন্ধু সভ্যতা। কোন নদী তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? দেখো একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে। কোন নদী তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? নীল নদী তীরে, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। কোন নদী তীরে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল? হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। বানানটা লিখেছিলাম না যেদিন পড়াই, হোয়াংহো ও ইয়াংসিকিয়াং, ঠিক করে লেখো। চার দাগে চলে এসো। চ, সুমেরীয় সভ্যতার মানুষ কিসে খুব দক্ষ ছিল? সেই একই প্রশ্ন। সুমেরীয় সভ্যতার মানুষ তামা তিন মিশে ব্রোঞ্জ তৈরি করার কাজে দক্ষ ছিল। তারা লেখার পদ্ধতি, লিপি আবিষ্কার, এসবে তারা ভীষণ দক্ষ ছিল। লেখার পদ্ধতি আবিষ্কার করতে হবে তো, লেখার পদ্ধতি, লিপি আবিষ্কার আর ধাতু আবিষ্কার, এগুলোই তারা খুব দক্ষ ছিল। 2 নম্বর, 3-4টে নাম লিখবে। কোন দেশে প্রথম চাষের জন্য খাল কাটা হয়েছিল? কোন দেশে প্রথম খাল কেটে নদী থেকে জল এনে সেচ কাজও চালানোর পদ্ধতি মিশরবাসী আবিষ্কার করেছিল? তাহলে মিশর, মিশর হচ্ছে। কোন দেশে? না মিশর দেশে প্রথম চাষের জন্য খাল কাটা হয়েছিল। তারা চাষের জন্য খাল কেটে জলসেচের ব্যবস্থা পদ্ধতি করেছিল, প্রথম আবিষ্কার করেছিল। তারপরে দেখো কোন নদী তীরে, না তারপরে দেখো কারা প্রথম লিপি আবিষ্কার করেছিল? কারা? সুমেরীয় মানুষরা প্রথম লিপি আবিষ্কার করেছিল। সুমেরীয়রা লিপি আবিষ্কার করেছিল, হ্যাঁ, লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল, তাহলে সুমেরীয়রা। তারপরে 6 দাগে দেখো নদীমাতৃক সভ্যতা কাকে বলে? দেওয়া আছে দেখো নদীমাতৃক সভ্যতা কাকে বলে 71 পাতায়। নদীর তীরে থাকার আরেকটি, নদীর তীরে থাকায় নানা সুবিধা রয়েছে। এখানে আর একটি সুবিধা রয়েছে, এখানে দিয়ে দিবে নানা সুবিধা রয়েছে। কারণ নদীপথে ব্যবসা বাণিজ্য করা যেত, তাছাড়া বাইরের শত্রুর আক্রমণ থেকে নদী রক্ষা করত। মানুষের জীবন ধারণের একান্ত প্রয়োজন। নদীর উপর নির্ভর করে মানুষের সভ্যতা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়েছে। এই নদীর তীরেই গড়ে উঠেছে নতুন নতুন শহর, জনপদ, বন্দর প্রভৃতি। এই ধরনের সভ্যতাকে বলা হয় নদী মাতৃক সভ্যতা। বলছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? একদম দেখো 71 পাতায় তোমাদের প্রথম পাতাতেই উত্তরটা দেওয়া আছে। দেখো প্রশ্ন উত্তর করে কাকে বলে বলে উত্তরটা দেওয়া আছে, ওখান থেকে লিখবে। তাহলে স্টার্টিংটা একটু আলাদা করবে। নদীর তীরে থাকায় নানা সুবিধা আছে, আরও একটি সুবিধা না দিয়ে এখানে বলবে নানা সুবিধা আছে বলে পয়েন্ট করে করে লেখো। তারপর লেখো সিন্ধু সভ্যতা কাকে বলে? সিন্ধু সভ্যতা একটু লিখতে হবে, শুধু সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বললে হবে না। 3 নম্বর আছে পৃথিবীর প্রাচীন অঞ্চলের মতো ভারতের প্রাচীনকালে একটি উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে সিন্ধু নদের তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে সিন্ধু সভ্যতা। এখানে 2টি বড় শহর গড়ে উঠেছিল, হ্যাঁ, মহেঞ্জোদারো আর কি হরপ্পা। লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং হরপ্পা 2টি বড় শহর। এটা কতদিন আগে গড়ে উঠেছিল? 4000-5000 বছর আগে, খ্রিস্টপূর্ব 4-5000 বছর আগে এটা গড়ে উঠেছিল, মনে করবে। আজ থেকে প্রায় 4000-5000 বছর আগে সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে লিখবে সিন্ধু নদের অববাহিকা অঞ্চল ধরে আরব সাগরের তীর পর্যন্ত এর বিস্তীর্ণ স্থানে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এটা বলে শেষ করবে। এখানে নির্মাণ শৈলী এক উন্নত ধরনের নির্মাণ শৈলী, জল নিকাশি ব্যবস্থা ছিল, বিশাল স্নানাগার, সুবিশাল শস্য ভাণ্ডার। 2-1টা এরকম কথা লিখতে হবে, 3 নম্বর দেওয়া আছে না। তারপরে দেখো প্রাচীনকালের সভ্যতাগুলি নদী তীরে গড়ে উঠেছিল কেন? দেখো একদম 71 পাতার প্রথমেই দেওয়া আছে যে বেশিরভাগ প্রাচীনকালের সভ্যতাগুলি নদী তীরে গড়ে উঠেছিল কেন। দেখো
লাল করে একদম দেখো প্রশ্নটা। নদীর তীরে পৃথিবীর বেশিরভাগ গড়ে উঠেছে। মা যেমন সন্তানকে রক্ষা করে, নদীও তেমনি মানুষের অনেক উপকার করে। নদীকে নির্ভর করেই সভ্যতা উন্নত হয়েছে। তাই এই পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয় এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ধরনের সভ্যতা গড়ে উঠেছিল। লেখো। আরো যদি তোমরা বলো ম্যাম আমি একটু অন্যরকম করে গুছিয়ে লিখেছি, হ্যাঁ লিখলে হবে, ঠিক আছে লিখলেই হবে। আর এখানে সিন্ধু সভ্যতা কাকে বলে, এখানে দেখো 75 পাতায় সিন্ধু সভ্যতার বিষয়ে সংক্ষেপে যা জানা লেখো। 3-4টে বাক্য আছে, এটা লিখলেও হবে, ঠিক আছে। আর 2-1টা লাইন দিতে পারো, সিন্ধু সভ্যতার একটু বড় তো, অনেক কিছুই আছে, 2-1টা লাইন তুলে দেবে, ঠিক আছে। আজকে তাহলে আমাদের কত পাতা হলো? 74 পাতা। চতুর্দশ অধ্যায় শেষ হয়ে গেল, চতুর্দশ অধ্যায় শেষ হয়ে গেল। তোমরা এগুলো খাতায় করবে, অনেকগুলো দাগ আজকে পড়ানো হয়েছে। দেখো পেজ 74, এই খাতায় করো। এই ডব্লিউ খাতায় করো 74 পাতাটা। 74 কোথায়? 77, 74 না 77 হবে, 77। দেখো 71 থেকে 77 শেষ হয়, 77। এই 77 কেন ও বারবার ভুল হচ্ছে, 76 হবে, সরি 76। দেখো বারবার ভুল হচ্ছে, 76। বইটা তো উঁচু নিচু হয়ে যাচ্ছে, নিচে 74 পাতা বেরিয়ে পড়েছে, ওই জন্য 74 দিয়ে বইটা খুলে যাচ্ছে। তোমরা একটু সেলাই করে ফেলো তো বাড়িতে, বইয়ের পাতাগুলো এলোমেলো হয়ে খুলে যাচ্ছে, ঠিক আছে। 76 পাতায়, পেজ 76 এই ডব্লিউ খাতায় করো। দাগটা দিয়ে দেবো, দাগটা দেই, নাহলে আবার বলবে দাগ দেয়নি। দাগ ক খ, 76 পাতায় যা আছে সব, গ ঘ চ ছ। সব দাগগুলোই করবে, ক খ গ ঘ ঙ চ ছ, সব দাগগুলোই করো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো। শেষ হয়ে গেল চতুর্দশ অধ্যায়, মন দিয়ে পড়াশোনা করো। অনুশীলনী খুব সুন্দর করে হাতের লেখা করে খাতায় করো, সুন্দর করে লেখো। থ্যাংক ইউ।